কোষে দেখি 16 প্রথম অঙ্কটাতে বলেছে আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঠিক আছে, এখানে যে শঙ্কুটা আছে শঙ্কুটির ব্যাসার্ধ ব্যাকেটে আর লিখে দিচ্ছি, সেটা দিয়ে আছে 15 সেমি এবং তির্যক উচ্চতা ব্যাকেটে এল লিখে দিচ্ছি, সেটা 24 সেমি প্রশ্নে দিয়ে আছে। এবার আমাকে বের করতে হবে ওই শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল তার সূত্র হচ্ছে পাই আর এল, এত বর্গ সেমি। এবার দেখো পায়ের মান লিখে দিচ্ছি 22/7, আর এর মান আছে 15 আর এল এর মান হচ্ছে 24, এত বর্গ সেমি। উপরের 22, 15 আর 24 গুণ করলে পাবো 7920 আর নিচে 7 দিয়ে এই 7920কে ভাগ করলে আসবে 1131.43। এটা আসন্ন মানে 2 দশমিক স্থান পর্যন্ত, তাই এটা এত বর্গ সেমি প্রায়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার দেখো সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো অতএব শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল তার সূত্র হচ্ছে পাই আর এল, মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা, এবং ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এই দুটোর যোগফল, এত বর্গ সেমি। তো এখান থেকে দেখো পাই আর কমন নিয়ে নিচ্ছি, তাহলে ভিতরে পড়ে থাকবে এল প্লাস আর বর্গ সেমি। এবার দেখো পায়ের মানটা বস করাচ্ছি 22/7, আর এর মান 15, এল এর মান ছিল 24 আর এর মান 15, এত বর্গ সেমি। তো এটা হয়ে যাচ্ছে 22 গুণিত 15 গুণিত 39/7। এবার দেখো উপরে 22, 15 আর 39 গুণ করলে পাবো 12,870 আর নিচে আছে 7, এত বর্গ সেমি। ঠিক আছে, এবার 7 দিয়ে 12,870কে যদি ভাগ করি তাহলে অ্যান্সার আসবে 1838.57 প্রায়, মানে এটাও আসন্ন মানে এত বর্গ সেমি। তো এটা হচ্ছে কমপ্লিট অ্যান্সার দুটো প্রশ্নের। 2-এর দাগের প্রশ্নটাতে বলেছে দেখো শঙ্কুর আয়তন নির্ণয় করতে হবে। এখানে দুখানা শঙ্কু আছে, প্রথম অঙ্কটাতে একটা শঙ্কুর আয়তন বের করতে হবে আর দ্বিতীয় অঙ্কটাতে আবার অন্য একটা শঙ্কুর আয়তন বের করতে হবে। তো প্রথম অঙ্কটা করতেছি। দেখো প্রথম অঙ্কটাতে বলেছে একটি শঙ্কুর আয়তন নির্ণয় করো যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। তাহলে শঙ্কুটির আয়তন হবে সমান হবে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এইটা। তো 1/3 ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে 1.54 বর্গমিটার ইন্টু উচ্চতা হচ্ছে 2.4 মিটার, অর্থাৎ এখানে এসে যাবে ঘন মিটার এককটা। ঠিক আছে, তো এখানে 1/3 এটা হবে 154/100 ইন্টু এটা 24/10 ঘন মিটার। তো 3 দিয়ে 24 কেটে দিচ্ছি, 8 হবে। এবার 154 আর 8 গুণ করলে হবে 1232 আর নিচে হয়ে যাচ্ছে 1000।
ঘন মিটার। তো প্রথম প্রশ্নের অ্যান্সার আসছে 1.232 এত ঘনমিটার। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় দাগের যে শঙ্কুটা আছে তার আয়তনটা বের করছি, দ্বিতীয় প্রশ্নটার। এবার এই অঙ্কটা করবার জন্য ধরে নিচ্ছি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর মিটার, উচ্চতা সমান হচ্ছে এইচ মিটার, এবং তির্যক উচ্চতা সমান এল মিটার। ঠিক আছে, সুতরাং আর এর মান হবে দেখো, তাহলে এখানে ব্যাস বলে দিয়েছে 21 মিটার, তাহলে 21/2 মিটার। আচ্ছা, এখানে তির্যক উচ্চতা এল এর মান দিয়ে দিয়েছে 17.5 মিটার। এবার দেখো এইচ এর মানটা আমাদেরকে বের করতে হবে, এইচ এর মান তো দেওয়া নেই। ঠিক আছে, তো তার জন্য আমরা জানি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। ঠিক আছে, উচ্চতা, শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতার মধ্যে এই সম্পর্ক। তো এখান থেকে এইচ স্কোয়ার হয়ে যাচ্ছে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান, দেখো এল এর মানটা হচ্ছে 17.5, তাহলে এখানে লিখে দিচ্ছি 17.5, তার তাহলে হোল স্কোয়ার। আর আর এর জায়গায় আর এর মানটা লিখতে হবে, সেটা হচ্ছে 21/2, 21/2 মানে 10.5, এটা লিখছি, তার হোল স্কোয়ার, বা এইচ স্কোয়ার। আচ্ছা, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিচ্ছি, তাহলে 17.5 যুক্ত 10.5 ইন্টু 17.5 বিযুক্ত 10.5। তো দেখো এইটা যোগ করলে হয়ে যাবে 28, আর এটা বিয়োগ করলে পাবো 7। তাহলে এখান থেকে এইচ হবে √, আচ্ছা 28কে লিখছি 2 গুণিত 2 গুণিত 7, আর এই 7টা আছে, তাহলে এইচ আসছে দেখো 2 গুণিত 7 অর্থাৎ 14। ঠিক আছে, তাহলে উচ্চতাটা পেয়ে গেলাম। এবার তাহলে শঙ্কুটির আয়তন আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন মিটার এখানে। তো দেখো 1/3, আচ্ছা পায়ের মান বস করে দিচ্ছি 22/7, আর এর মান আছে 21/2, তাহলে দুবার লিখে দিচ্ছি 21/2, আর এইচ এর মান হচ্ছে 14 ঘন মিটার। এখানে দেখো কাটাকাটি করে পাবো, 3 দিয়ে কাটলে 7, এই 7 7 কেটে যাবে। আচ্ছা 2 দিয়ে এইটা কাটলে হবে 7, আর 2 দিয়ে 22 কাটলে হবে 11, তাহলে পাচ্ছি 11 গুণিত 21 গুণিত 7 এত ঘন মিটার। আচ্ছা 11 আর 7 গুণ করলে হচ্ছে 77, তো এখানে 77 আর 21 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আসবে দেখো 77 ইন্টু 7 গুণে 14 4, 7 গুণে 14 একা 15, 7 7 4 11 এক হাতে 1 মানে 6 আর 1 1 6 1 7 ঘন মিটার। এটা হচ্ছে অ্যান্সার দ্বিতীয়টার।